আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখব যেগুলো এর আগে আপনারা হয়তো কখনোই দেখেননি। প্রথমত হাইড্রোলিক প্রেসের নিচে একটি ল্যাম্বরগিনিকে টেস্ট করা, পৃথিবীর সবচেয়ে বড় এলিফ্যান্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট করা, একটি পুকুরকে 1 বিলিয়ন অবিস দিয়ে ভর্তি করা, আরও অনেক কিছু। তো মিস্টার বিস্টের করা কিছু এক্সপেরিমেন্ট নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে साइड में एक रेड बटन है। ধন্যবাদ। তো প্রথম এক্সপেরিমেন্টের জন্য একটি 20 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া ইটের দেওয়াল তৈরি করা হয়েছে। তো এখানে এক্সপেরিমেন্টটি হচ্ছে একটি ট্রেন এই দেওয়ালটিকে ভাঙতে পারবে কিনা। কি মনে হয় পারবে কিনা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই দেওয়ালটি কিন্তু অনেক শক্ত, দেখা যাক দেওয়ালটিকে ভাঙতে পারে কিনা। তো ট্রেনটিকে যখন ছাড়া হলো আর কিছুক্ষণের মধ্যেই দেওয়ালটি ঠিক এভাবে ফিনিশ হয়ে গেল। তো ট্রেনের সামনে কত মজবুত একটি দেওয়াল শুধুমাত্র কয়েক সেকেন্ডে টিকে ছিল। এবার দেওয়ালের পরিবর্তে 5টি বড় বড় ট্রাককে নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে। দেখা যাক এক্ষেত্রে ট্রাকগুলি ট্রেনটাকে আটকাতে পারে কিনা। এরপর যখন ট্রাকগুলিকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ট্রেনটিকে চালানো হয় তখন ট্রাকগুলিও ট্রেনটিকে থামাতে পারেনি। দেওয়ালের মতোই ট্রাকগুলিকেও ঘুরিয়ে দিয়েছে এই ট্রেনটি। পরের এক্সপেরিমেন্টটি হচ্ছে 1 বিলিয়ন অবিজের উপর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে একটি কারকে নিচে ফেলা হবে। দেখা যাক অবিসগুলি কারকে রক্ষা করতে পারে কিনা। এরপর ওপর থেকে হেলিকপ্টার দিয়ে খুব ভালোভাবে একটি কারকে ওই ওবেজের উপর ছেড়ে দেওয়া হয়। এরপর কারটির অবস্থা দেখার জন্য যখন সেটাকে বাইরে আনা হয় তখন কারটি সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে। পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা যদি এই কেমিক্যালের সাথে এই কেমিক্যালকে মিক্স করি তাহলে তৈরি হবে এলিফ্যান্ট ফার্ম টুথপেস্ট। এই কন্টেনারগুলিতে 100 গুণ বেশি কেমিক্যাল দেওয়া আছে। এগুলিকে মিক্স করার পর এইরকম টুথপেস্টের সুনামি চলে আসে, তবে এগুলো কিন্তু ব্যবহারযোগ্য না। ইনি হচ্ছেন একজন প্রফেশনাল স্টান্ট স্পাইডারম্যান ড্যাভ, আর এটা হচ্ছে তার আসল স্পাইডারম্যান স্যুট। আর ইনি এই বিল্ডিংয়ের টপ পর্যন্ত স্পাইডারম্যানের মতো করে উঠবেন, আর এটার উচ্চতা হচ্ছে 400 ফুট। এরপর তিনি উপরে ওঠা শুরু করেন, আর কিছুক্ষণ পরেই বৃষ্টি আসার ফলে আর উঠতে উঠতে কিছুটা সমস্যা হচ্ছিল, কারণ সাইডের গ্লাসগুলি ভিজে যাওয়ার কারণে তার স্যুটটি ঠিক মতো কাজ করছিল না। কিন্তু কিছুক্ষণ পরে সে ফাইনালি বিল্ডিংয়ের টপে উঠে যায়। এরপরের এক্সপেরিমেন্টটি হচ্ছে হাইড্রোলিক প্রেসের নিচে একটি ল্যাম্বরগিনিকে রেখে সেটাকে প্রেস করে দেখা যাক কি হয়। তো এটা দেখার জন্য প্রথমত একটা হাইড্রোলিক প্রেসের নিচে একটি ল্যাম্বরগিনিকে রাখা হয় এবং তার মধ্যে কিছু ডামি রাখা হয়। এটা দেখার জন্য যে ল্যাম্বরগিনির মধ্যে যদি এই অবস্থায় মানুষ থাকে তার অবস্থা কেমন হবে। তো এরপর যখন হাইড্রোলিক প্রেস দিয়ে ল্যাম্বরগিনির উপর চাপ দেওয়া হয় আর কিছুক্ষণের মধ্যে ল্যাম্বরগিনির অবস্থা দেখতেই পারছেন। তো তার মধ্যে ডামিগুলোর তো কোনো নামও নিশানও নেই।